হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তেলেনাপোতা আবিষ্কার গল্পটি থেকে তৃতীয় পর্বের 85টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। এর আগে দুটি পর্বে আমি মোট 160টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি। যারা ওই পর্বের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দ্বিতীয় সেমিস্টারের এই প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখতে থাকো। চলো আজকে দেরি না করে দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পের আজকের 85টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক। আজকে তৃতীয় পর্বের আলোচনা শুরু হয়েছে 161 নম্বর প্রশ্ন দিয়ে। ক্যানেস্তারা কি? টিনের তৈরি এক ধরনের পাত্র যা দিয়ে বাঘ বা বুনো শূকর জাতীয় পশুদের তাড়ানো হয়। নেক্সট, কৃষ্ণপক্ষ বলতে কি বোঝায়? পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত পক্ষকালকে বোঝায়। 163, নাতি ক্ষুদ্র শব্দের অর্থ কি? খুব ছোট নয়। নেক্সট, শতরঞ্চি কি? কাপড়ের তৈরি বসার বড় আসন বিশেষ। চিমনি কি? চিমনি হচ্ছে বেষ্টনী, এটি মূলত কাচের হয়ে থাকে। 166, গল্পে মশাকে কুলীন বলতে কি বোঝানো হয়েছে? উচ্চ বংশজাত বোঝানো হয়েছে। পরের প্রশ্ন 167, অ্যানোফিলিস কি? এক শ্রেণীর বড় আকারের মশা যা ম্যালেরিয়ার জীবাণু বহন করে। নেক্সট, পঞ্চম বাহিনী এর অর্থ কি? গুপ্তচর। 169, মায়াপুরী বলতে কি বোঝায়? মায়াময় ভবন বা ছলনাপুরী। নেক্সট, তা যেন আপনি টের পাবেন, কি টের পাওয়ার কথা বলা হয়েছে? মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন হয়ে আছে। পরের প্রশ্ন, জানালায় কোন আলোর ক্ষীণ রেখা চোখে পড়বে? সংকীর্ণ রাস্তার উপরে ভগ্নস্তূপ বলে যেটাকে মনে হয়েছিল তারই আলোর ক্ষীণ রেখা চোখে পড়বে। পরের প্রশ্ন, সেই ক্ষীণ আলোর রেখা আড়াল করে কে এসে দাঁড়াবে? একটি রহস্যময় ছায়ামূর্তি। পরের প্রশ্ন 173, কেন যে তার চোখে ঘুম নেই আপনি ভাবার চেষ্টা করবেন। কার চোখে ঘুম নেই? গভীর রাত্রের বাতায়নবর্তিনীর চোখে ঘুম নেই। নেক্সট, বাতায়নবর্তিনী শব্দটির অর্থ কী? জানালায় দাঁড়ানো বা জানালার পাশে অবস্থানকারিণী। পরের প্রশ্ন, নিশীথ রাত্র বলতে কি বোঝায়? গভীর রাত বা মাঝরাতকে বোঝায়। নেক্সট, কিন্তু কিছুই বুঝতে পারবেন না, কি বুঝতে পারা যাবে না? গভীর রাত্রে বাতায়নবর্তিনী চোখে ঘুম না আসার কারণ বুঝতে পারা যাবে না। 177, খানিক বাদে মনে হবে, কিছুক্ষণ বাদে কি মনে হবে? সমস্ত কিছুই চোখের ভ্রম বলে মনে হবে। জেনে নেব 178 নম্বর প্রশ্ন উত্তর। ভ্রম শব্দের অর্থ কি? ভুল। বাতায়নবর্তিনীর ছায়া সরে গিয়ে কোন রেখা মুছে যাবে? আলোর ক্ষীণ রেখা মুছে যাবে। নেক্সট, ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে কি ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে যাবে বলে মনে হবে? স্বপ্নের বুদবুদ। নেক্সট, ধ্বংসপুরী শব্দটির অর্থ কি? ধ্বংসপ্রাপ্ত অট্টালিকা। 182, বুদবুদ কি? জলবিম্ব। নেক্সট, অতল শব্দের অর্থ কি? যার তল নেই বা তল নেই যার, আবার সীমাহীন, এটাকেও কিন্তু বোঝায়। 184, কথক ছাদ থেকে কিভাবে নিচে নেমে আসবেন? কথক ছাদ থেকে সন্তর্পণে নিচে নেমে আসবেন। সন্তর্পণে শব্দের অর্থ লেখো, সাবধানে বা সতর্ক হয়ে। 186, গল্পকথক কাদের পাশে ঘুমিয়ে পড়বেন? দুই বন্ধুর পাশে। নেক্সট, গল্পকার ঘুম থেকে জেগে উঠে অবাক হয়ে কি দেখবেন? অবাক হয়ে দেখবেন রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। পরের প্রশ্ন, কোন স্থানে রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়? তেলেনাপোতায়। 189, গল্পকথকের তেলেনাপোতা যাবার আসল উদ্দেশ্য কী ছিল? মাছ ধরা। নেক্সট, আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না।
এটা বিস্তৃত হবে, বিস্তৃত হয়ে গেছে। আসল উদ্দেশ্যটি কি? আসল উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা। ষোড়শোপচার বলতে কি বোঝায়? 16 প্রকারের উপাচারকে বোঝায়। নেক্সট 192, গল্পকার ষোড়শোপচার আয়োজন নিয়ে কোথায় মাছ ধরার জন্য বড়শি নামিয়ে দেবেন? বড়শি বানানের সব ক্ষেত্রেই কিন্তু এই বয়ের মাথায় চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে। উত্তর হবে গুড়ি পানায় সবুজ জলের মধ্যে। গুড়ি বানানে গয়ের মাথায় চন্দ্রবিন্দু হবে, সবুজ জলের মধ্যে। নেক্সট, মাছ ধরার জন্য কতক কোথায় বসবেন? শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের ধারে। মৎস্য আরাধনা বলতে কি বোঝায়? মাছের উপাসনাকে বোঝায়। নৈবেদ্য কি? নিবেদিত বস্তু, অর্ঘ্য বা উপকরণকে বোঝায়। 3টি অর্থ আমি লিখেছি। 196, ওপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে কোন পাখি কতককে উপহাস করবে? মাছরাঙা পাখি। নেক্সট, মাছরাঙা পাখি কতককে উপহাস করার জন্য কি করবে? উত্তর, বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে। পরের প্রশ্ন, সার্থক শিকারের উল্লাসে আবার বাতাসের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। কে কাকে বিদ্রূপ করবে? মাছরাঙা পাখি গল্পকথককে বিদ্রূপ করবে। পরের প্রশ্ন, বিদ্রূপ শব্দের অর্থ কী? উপহাস বা পরিহাস। 200 নম্বর, দুর্বোধ্য বলতে কি বোঝায়? যা বোঝা যায় না। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে অনেক বেশি বেশি করে শেয়ার করো। আর দ্বিতীয় সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তর দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। আর প্রথম সেমিস্টারের যাবতীয় 100% সিলেবাস আমি শেষ করে দিয়েছি ইতিমধ্যেই, তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিও। 201 নম্বর, গল্পকারকে সন্ত্রস্ত করে কি ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুর সাঁতরে পার হয়ে যাবে একটি মোটা লম্বা সাপ? সন্ত্রস্ত শব্দের অর্থ কী? ভীত বা ভয় পাওয়া। 203, মোটা লম্বা সাপটি কোথায় গিয়ে উঠবে? পুকুরের ওধারে গিয়ে উঠবে। নেক্সট, কাড়া পাল্লা দিয়ে পাতলা কাচের মতো পাখা নেড়ে কতকের বড়শির ফাতনার উপর বসার চেষ্টা করবে? এখানে বানান মিস্টেক হয়ে গেছে, এটা ফাতনা হবে। ফয়াকার ত দন্ত নয় আকার, ফাতনা, আর বড়শির মাথায় চন্দ্রবিন্দু হবে। 2টি ফড়িং। ফাতনা কি? মাছ ধরার ছিপের সুতোয় বাঁধা শোলার এক ধরনের কাঠি যা জলের উপর ভেসে থাকে। নেক্সট, কিসের ডাকে কথক আনমনা হয়ে যাবেন? উদাস ঘুঘুর ডাকে। উদাস শব্দটির অর্থ লেখো। বিষণ্ণ, আসক্তিহীন। পরের প্রশ্ন, কিসের শব্দে কথকের চমক ভাঙবে? জলের শব্দে। 209, চমক ভাঙা বলতে কি বোঝায়? চৈতন্য হওয়া। জেনে নেব পরের প্রশ্ন, কেমন জলে ঢেউ উঠবে? নিথর জলে। নেক্সট, নিথর শব্দের অর্থ কী? নিস্তব্ধ। 212, আপনার ছিপের ফাতনা মৃদুমন্দ ভাবে তাতে দুলছে। ছিপের ফাতনা দোলার কারণ কি? জলের ঢেউ। নেক্সট, ঘাড় ফিরিয়ে দেখবেন। ঘাড় ফিরিয়ে কথক কি দেখতে পাবেন? একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। পরের প্রশ্ন, মেয়েটির চোখে কৌতূহল থাকলেও গতিবিধিতে কি নেই? সলজ্জ, আড়ষ্টতা নেই। আড়ষ্টতা বলতে কি বোঝায়? জড়তা বা অস্বাচ্ছন্দ্য। 216 নম্বর প্রশ্ন, সোজাসুজি সে আপনার দিকে তাকাবে। কে তাকাবে? পানা পুকুরে জল ভরতে রত মেয়েটি বা জল ভরতে আসা মেয়েটি। নেক্সট, ফাতনা লক্ষ্য করে মেয়েটি তার কলসিটা কোথায় তুলে নেবে? কোমরে তুলে নেবে। পরের প্রশ্ন, মেয়েটি কোন বয়সের? আপনি বুঝতে পারবেন না। কোন মেয়ের কথা বলা হয়েছে? যে মেয়েটি পানা পুকুরে জল তুলছিল। পরের প্রশ্ন 219, মেয়েটির মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে কি মনে হবে? জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। নেক্সট, পানা পুকুরে জল ভরতে ব্যস্ত মেয়েটির শরীর কেমন ছিল? ক্ষীণ দীর্ঘ অপুষ্ট ছিল। পরের প্রশ্ন, গাম্ভীর্য শব্দের অর্থ কী? গম্ভীর ভাব। 222, মেয়েটির ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে কি মনে হবে? উত্তর, কৈশোর অতিক্রম করে যৌবনের উত্তীর্ণ
হওয়ার তার যেন স্থগিত হয়ে আছে। প্রশ্নটি আবার বলছি, কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়ার তার যেন স্থগিত হয়ে আছে। এটা হচ্ছে উত্তর। 223, স্থগিত শব্দের অর্থ কি? রদ বা নিবর্তিত। 224, উত্তীর্ণ শব্দের অর্থ কি? অতিক্রম করা বা পৌঁছানো। নেক্সট, মেয়েটি পানা পুকুরে কিসের কলসিতে জল ভরছিল? পিতলের কলসিতে। নেক্সট, বসে আছেন কেন? টান দিন বক্তাকে। পানা পুকুরে জল ভরতে আসা মেয়েটি। পানা পুকুরে জল ভরতে আসা মেয়েটির নাম কি? যামিনী। 228, বসে আছেন কেন? টান দিন কথাটি যামিনী কিভাবে বলবে? কলসি নিয়ে যেতে যেতে ফিরে তাকিয়ে হঠাৎ বলবে। নেক্সট, আপনা থেকেই অপরিচিতের সঙ্গে কথা বলা মোটেই অস্বাভাবিক লাগবে না কেন? কারণ মেয়েটির কণ্ঠ অত্যন্ত শান্ত, মধুর ও গম্ভীর বলে মনে হবে জন্য। নেক্সট, 230, যামিনীর শান্ত, মধুর ও গম্ভীর কণ্ঠ শুনে কথকের কি অবস্থা হবে? কথক আকস্মিক চমকের কারণে বিহ্বল হয়ে চিপে টান দিতে ভুলে যাবেন। বিহ্বল শব্দের অর্থ কি? বিভোর বা অভিভূত। 232, আকস্মিক শব্দের অর্থ কি? হঠাৎ। দরুণ শব্দের অর্থ কি? জন্য বা হেতু বা কারণে। 234, ডুবে যাওয়া ফাতনা ভেসে ওঠার পর ছিপ তুলে কথক কি দেখতে পাবেন? বড়শি আর টোপ নেই, মানে বড়শিতে আর টোপ নেই। 235, মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে। মেয়েটির দিকে কেমন ভাবে তাকাতে হবে? অপ্রস্তুত ভাবে। নেক্সট, মেয়েটির দিকে অপ্রস্তুত ভাবে তাকানোর পর মেয়েটি কি করবে? মেয়েটি শান্ত ধীর পায়ে ঘাট ছেড়ে চলে যাবে। 237, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। কার কথা বলা হয়েছে? যামিনীর কথা বলা হয়েছে। 238, চকিত শব্দের অর্থ কি? চমকিত বা ত্রস্ত। 239, দীপ্ত শব্দের অর্থ লেখো। প্রজ্বলিত বা ভাস্বর। 240, আভাস শব্দের অর্থ কি? ইঙ্গিত বা ইশারা। তারা হয়তো আপনার মতো ঠিক ড্যাশ নয়, শূন্যস্থানে বসবে, মৎস্যলুব্ধ। নেক্সট, অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন ড্যাশ এসে পড়েছে বলে ধারণা হবে। স্মৃতিলোকে। 243, ড্যাশ ও মঙ্গলের মঙ্গলই হবে বোধ হয়, শূন্যস্থানে বসবে শনি। 244, গল্পে বাতায়নবর্তিনী রহস্যময় ছায়ামূর্তিটি আসলে কার? যামিনীর। একটা ড্যাশ গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে, কটু। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে 3টি পর্বে মোট 245টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করলাম, যা তোমাদের টেক্সট খোটানোর দরুন 100% কমন আসবেই। তো অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে অনেকভাবে শেয়ার করো। নতুন একটি ভিডিও নিয়ে যথাসময়ে তোমাদের মাঝে উপস্থিত হব।